মসজিদে নববী মুসলিম জাহানের দ্বিতীয় পবিত্রতম এবং ফজিলতওয়ালা স্থান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে যখন মদিনায় আসেন, তখন সর্বপ্রথম তিনি কুবা পল্লীতে অবস্থান গ্রহণ করেন। সেখান থেকে যখন রওয়ানা দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উটনী গিয়ে যেখানে থামবে সেখানেই হবে আমার থাকার ঘর, সেখানেই হবে আমার মসজিদ এবং সেখানেই হবে আমার বারজাখী ঘরবাড়ি। মদিনায় প্রবেশ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী যেখানে এসে শুয়ে পড়েছিল, সেই জায়গাটি হলো আজকের মসজিদে নববী। জায়গাটি ছিল সাহাল এবং সুহাইল নামের দুইজন এতিম বালকের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের জন্য জায়গা খুঁজতেছিলেন, তখন এই দুইজন আনসারি বালক দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গাটুকু আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঘরে কি মা আছেন? তারা বললেন, আছেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, বাচ্চারা বাড়ি যাও, মায়ের সাথে পরামর্শ করে এসো। তারা দৌড়ে বাড়ি গেলেন এবং ফিরেও আসলেন খুব তাড়াতাড়ি। এসে বললেন, ওগো নবী, মা বলেছেন জায়গাটুকু আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে। নবীজি রাজি হয়ে গেলেন এবং বললেন, আমি এর বিনিময় দিতে চাই। নবীজির কথা শুনে সাহাল এবং সুহাইল বললেন, আমরা দুনিয়াতে এর কোনো বিনিময়ই নিব না গো নবী, আখেরাতে পেলেই হবে। রহমতের নবী আনসারী বাচ্চা দুটিকে পরম স্নেহের বাহু মুবারকে জড়িয়ে বুকে টেনে নিলেন আর বললেন, তোমরা এর বিনিময় দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। করুণার আধার নবীজির জান্নাতি সমাদরে সিক্ত হয়ে আনসারী বালকেরা বাড়ি ফিরে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর তিনি তার কার্যক্রম পরিচালনা করার জন্য একটি মসজিদের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। আজকে যেখানে মসজিদে নববী রয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনের জায়গাটি এই জায়গাটির মালিক ছিলেন দুইজন আনসারী বালক। তারা এবং তাদের মা জায়গাটি আল্লাহর নবী আল্লাহর ওয়াস্তে এবং তার নবীকে হাদিয়া হিসাবে দেওয়ার জন্য অত্যন্ত পাগল পারা ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই হাদিয়াটুকু গ্রহণ করেছেন, কিন্তু তিনি সেটির মূল্য পরিশোধ করেছেন। কারণ যদি মূল্য পরিশোধ না করেন, তাহলে হয়তো পৃথিবীতে কোনো একদিন এই কথাটাও উঠতে পারত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন এতিমের জায়গাটুকু নিয়ে নিয়েছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় সাহাবীদের সাথে পরামর্শ করে জায়গাটির মূল্য 10 দিনার নির্ধারণ করলেন। আল্লাহর রাসূলের নির্দেশে জমিটুকুর মূল্য পরিশোধ করে দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়গাটির আশেপাশে মুশরিকদের কয়েকটি কবর ছিল। সেই কবরগুলোকে উঠিয়ে ফেলা হয় এবং ভগ্ন স্তূপগুলি সরিয়ে স্থানটি সমতল করা হয়। গারকাদের খেজুর গাছগুলি উঠিয়ে সেগুলিকে কিবলার দিকে সারিবদ্ধভাবে পুঁতে দেওয়া হয়। প্রথম হিজরি রবিউল আউয়াল মাসের কথা। জমি নির্ধারিত হবার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। প্রথমে 3 হাত মাটি খনন করে পাথর ও চুন দিয়ে ভিত্তি গাঁথা হলো। সেই ভিত্তির উপর খাঁচা ইটের দেয়াল তৈরি করা হয়, খেজুর গাছের খুঁটি লাগানো হয়। তারপর খেজুর গাছের শাখা বিছিয়ে তার উপর কাদামাটির প্রলেপ দিয়ে ছাদ তৈরি করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। তার সাথে যেসব সাহাবায়ে কেরামগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য বিশ্বনবী প্রভূত কল্যাণের দোয়া করেন। রহমতের নবী করুণার আধার এখানে তার নিজের শেষ ঠিকানা করলেন, তিনি মসজিদ করলেন। যখন মসজিদের কাজ শুরু করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাতে নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরাম স্বেচ্ছায় নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরিন সাহাবীদের জন্য দোয়া করেছেন যে, হায় আল্লাহ, দুনিয়ার কল্যাণে প্রকৃত কল্যাণ নয়, আখিরাতের কল্যাণে আসল কল্যাণ, তুমি আমার আনসার এবং মুহাজিরিনদের চূড়ান্ত কল্যাণ দান করো। প্রথমে মসজিদটির কেবলা নির্ধারণ করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। হিজরতের 16-17 মাস পর যখন
কেবলা পরিবর্তনের নির্দেশ আসে, তখন মসজিদে নববীর কেবলা মক্কার দিকে পরিবর্তন করে দেওয়া হয়। মসজিদে নববীর নির্মাণ কাজ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই ছিন্নমূল সাহাবীদের জন্য খেজুর পাতার ছাউনি দিয়ে একটি কুটির নির্মাণ করেন, যেই কুটিরটির নাম দেওয়া হয় আসহাবে সুফা। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই সহধর্মিণী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসবাসের জন্য পৃথক দুটি ঘর তৈরি করেন। পরবর্তীতে উম্মত জননীদের সংখ্যা 4 জন হলে আরও ঘর নির্মাণ করা হয়। কাঁচা ইটের মেঝের উপর খেজুর পাতা দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়। মসজিদে নববীর কুব্বাতুল খাদরা তথা সবুজ গম্বুজের নিচেই ছিল আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানেই জান্নাতের বাগানে চিরনিদ্রায় শায়িত আছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, কিয়ামতে আমাদের সুপারিশকারী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহি ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। এবার ফিরে যাব মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণের ইতিহাসের দিকে। মসজিদে নববীর প্রথমবার সম্প্রসারণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ জয়ের পর। এর আগে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও অবস্থানের ফলে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে এবং মসজিদে নববীতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মুসল্লির সমাগম হতে থাকে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেন। কিবলার দিকের দেয়াল ঠিক রেখে বাকি 3 দিকের দেয়াল ভেঙে দৈর্ঘ্যে 30 মিটার ও প্রস্থে 35 মিটার বাড়ানো হয়। এতে মসজিদে নববীর আয়তন দাঁড়ায় 4225 বর্গ মিটার, অর্থাৎ মসজিদটি দৈর্ঘ্য প্রস্থে সমান আকার ধারণ করে। উল্লেখ্য যে সম্প্রসারণের জন্য যে বাড়তি জমির প্রয়োজন ছিল তা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত মূল্য দিয়ে কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। 17 হিজরিতে মসজিদে নববীকে দ্বিতীয়বার সংস্কার ও সম্প্রসারণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 29 হিজরিতে তৃতীয়বারের মতো মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার ও সম্প্রসারণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্কার ও সম্প্রসারণের 50 বছর পর 88 হিজরিতে উমাইয়াগণ মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণ করে। উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের নির্দেশে মদিনার প্রশাসক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদটিকে চারপাশে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেন। 161 হিজরিতে আব্বাসীয় খলিফা আল মাহদি মদিনা শরীফ জিয়ারাতকালে মসজিদ নববীর সংস্কার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং উদ্যোগ গ্রহণ করেন। তার উদ্যোগে উত্তর দিকে মসজিদের আয়তন প্রায় 1/3 বৃদ্ধি করা হয়। একই সাথে দামি টাইলস দ্বারা কেবলার দেয়াল ও রওজা মুবারকের বাইরের দেয়াল বাঁধানো হয়। 654 হিজরিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদে নববীর ব্যাপক ক্ষতি সাধিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ব্যতীত মসজিদের সম্পূর্ণ অংশ তখন ভস্মীভূত হয়ে গিয়েছিল। এরপর আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ 655 হিজরিতে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুনভাবে নির্মাণ করেন। এই কাজ কিছু দূর এগোবার পর তাতার সম্প্রদায় কর্তৃক বাগদাদ আক্রান্ত হয় এবং খলিফা শাহাদাত বরণ করেন। ফলে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মাণ কাজ থেমে যায়। এর পরিপ্রেক্ষিতে মিশর ও ইয়েমেনের সুলতানদ্বয় মসজিদে নববীর অসমাপ্ত নির্মাণ কাজ সমাপ্ত করেন। এক্ষেত্রে মিশরের সুলতান মামলুকের অবদান বিশেষভাবে স্মরণীয়। তার উদ্যোগেই পূর্বের চেয়ে উন্নত মানের নির্মাণ সামগ্রী দিয়ে মসজিদের ছাদসহ সকল অংশ পুনরায় স্থাপন করা হয়। এর 200 বছর পর
886 হিজরিতে মসজিদে নববীতে পুনরায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন ওই অঞ্চলের শাসক ছিলেন আশরাফ বাই। তিনি মসজিদটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এর আগে মসজিদে নববীর ছাদ বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, কিন্তু এবারকার সংস্কারে পুরো মসজিদে নববীকে একটি ছাদের তলায় নিয়ে আসা হয়। দীর্ঘ 4 বছর এই সংস্কার ও পুনর্নির্মাণ কাজ চলার পর 890 হিজরিতে মসজিদে নববীর কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু হয়। 940 থেকে 947 হিজরি পর্যন্ত 4 বছর সময়কালে মসজিদে নববীর ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ কাজ করেন উসমানীয় খলিফা সুলতান সুলাইমান আল কানুনি, যা ছিল মসজিদে নববীর ইতিহাসে ওই সময় পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ও সর্ববৃহৎ সংস্কার কাজ। মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ভবনটি উসমানীয় খিলাফতের সবচেয়ে বড় স্বাক্ষর। 1265 হিজরিতে উসমানীয় সুলতান আব্দুল মজিদ এই মূল ভবনটি নির্মাণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, রওজা মুবারকের পশ্চিম পাশের দেয়াল, মেহরাবে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমানীয় মেহরাব, সুলাইমানি মেহরাব, গম্বুজে খাদরা এবং তৎসংলগ্ন মূল মিনার এসবই সেই সময়ের নিদর্শন। এগুলোর কারুকার্যময় নির্মাণ শৈলী দেখে বিমোহিত হন কোটি কোটি নবী প্রেমিক। সৌদি সরকার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ। মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ও মদিনায় অবস্থিত মসজিদে নববীর সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সুযোগ সুবিধার সংযোজন করেছে বর্তমান সৌদি রাজপরিবার। সৌদি রাজপরিবারের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ ক্ষমতায় এসে মসজিদুল হারাম ও মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। শুধু তিনি একা নন, এরপর থেকে প্রত্যেক রাষ্ট্রপ্রধানই মসজিদুল হারাম ও মসজিদে নববীর উন্নয়নে অসাধারণ অবদান রেখে চলেছেন। বাদশাহ আব্দুল আজিজ তার আমলে মসজিদে নববীর সম্প্রসারণ করেন। তার আয়তন 6024 বর্গ মিটার। এর আগে তুর্কি সুলতান আব্দুল হামিদ কর্তৃক সম্প্রসারিত মসজিদে নববীর আয়তন ছিল 6247 বর্গ মিটার। তার সাথে বাদশাহ আব্দুল আজিজ কর্তৃক 3 দিকে সম্প্রসারিত অংশে 6024 বর্গ মিটার যোগ হয়ে মোট আয়তন দাঁড়ায় 12271 বর্গ মিটার। বাদশাহ আব্দুল আজিজ কাজ শুরু করেন 5 শাওয়াল 1370 হিজরিতে। তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সৌদ বিন আব্দুল আজিজ 1375 হিজরিতে তার সমাপ্ত করেন। তিনি নিজ উদ্যোগে আরও কিছু অংশ বর্ধিত করেন। ফলে কাজ সম্পন্ন হবার পর মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়তন দাঁড়ায় 16,327 বর্গ মিটার। তাছাড়া তিনি উত্তর দিকে প্রতিটি 70 মিটার উচ্চতা সম্পন্ন 2টি মিনার স্থাপন করেন। কিন্তু মসজিদে নববীতে জিয়ারতকারীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এর 2 দশক পর শহীদ বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের আয়তন বৃদ্ধির পরিকল্পনা করেন। সেই অনুযায়ী 1393 হিজরিতে মসজিদটির উত্তর পশ্চিম দিকের বসতি সরিয়ে সেখানে বিশাল চত্বর তৈরি করা হয়। এই সম্প্রসারণের ফলে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়তন দাঁড়ায় 30,406 বর্গ মিটার। শুধু সম্প্রসারণই নয়, চত্বরটি দামি সাদা মার্বেল পাথরে মুড়ানো হয় এবং মসজিদের ন্যায় ব্যবহারের সুবিধার্থে হাইড্রোলিক ছাতা স্থাপন করা হয়। এগুলো রোদ বৃষ্টি থেকে মুসল্লিদেরকে সুরক্ষা দিয়ে থাকে। সেই থেকে নিয়ে এখন পর্যন্ত হারামাইন আর শরীফাইনের খিদমাত, সংরক্ষণ এবং সম্প্রসারণের জন্য সৌদি বাদশাহগণ আন্তরিক রয়েছেন। সময়ের ব্যবধানে মসজিদে নববী রিকন্ডিশন হতে হতে, সংস্কার হতে হতে ইসলামী সভ্যতা, মামলুক রিভাইডাল, বাইজেন্টাইন এবং আরবীয় স্থাপত্যকলার অপূর্ব সমন্বয় ঘটিয়ে আজকের মসজিদটি আমাদের কাছে দৃষ্টিগোচর হচ্ছে অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে। ঈমান এবং তাকওয়ার সৌন্দর্য দিয়ে নির্মিত মসজিদ নববী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক, কূটনৈতিক, আদালত এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল সূতিকাগার।
মুসলিম উম্মার শান্তি, স্বস্তি আর নিরাপত্তার নগরীতে খেজুর পাতার ছাউনি দিয়ে একদিন যেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, সেটি এখন সারা পৃথিবীর চোখ ধাঁধানো সৌন্দর্যমণ্ডিত 10 লাখ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদে নববী। মসজিদে নববীর ইতিহাস নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউল ইসলাম মাহির চৌধুরী। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।